কম বেশি সকলেই পনির খেতে ভালোবাসো। তো আজকে কালকেকার পনিরটা অর্ধেক রয়ে গেছে, তো আজকে সেটা রান্না করা হবে। তো কী দিয়ে রান্না করা যায়, তো পটল রাখা ছিল, তো সেখানে পটল, আলু আর পনিরের তরকারি হবে। তো সেই পটলটা এখন ভাজা হচ্ছে, পনিরটাও ভাজা এখন হয়ে গেছে, তারপর রান্নাটা হবে। তো কেমন আছে সকলে বলো অবশ্যই কমেন্ট করে। তো দেখো এখানে পটলগুলো এখন ভাজা হবে, তারপর পনির রান্না হবে। আর সেখানে মা রান্না করছে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, দেখছিলাম কীভাবে রান্নাটা করা যায়। তো এদিকে দেখো বেলা অনেকটা হয়েছে। তো বর্ষার সময় কী হয় বলো তো, এক্ষুনি রোদ তো এক্ষুনি বৃষ্টি। তো এখন অনেকটা রোদ বেরিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে রোদগুলো। তো রান্না টান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে বা আজকের ভাতের মেনু হচ্ছে আলু সিদ্ধ, পটলে আলুতে পনিরের তরকারি, মুগের ডাল, মাছের টক ঝোল। এখানে মাছের টক রয়েছে, আমরা তো লঙ্কা নিয়ে নিয়েছি। তো এবার ভাতটা খেয়ে নেবো। আর আজকে আমাদের বাড়ি পিসেমশাই সব এসেছে, তো তাদেরকে দেওয়া হয়েছে ভাত, তো তারাও খাচ্ছে। এ দেখো এটা পিসেমশাই সকলে বসে এখন ভাত খাচ্ছে, গল্প করছে আর ভাত খাচ্ছে। তো আমিও নিয়ে চলে এলাম। তো ভাতটা খাওয়ার পর বললাম না রোদ বেরিয়েছিল, তো রোদ বেরোনোর খানিকক্ষণ পর ভাত খেতে খেতে দেখলাম তোমার বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো ভাত খাওয়ার পর ওপরে এলাম একটু শোয়ার জন্য। দেখো বসে আছি আমি, এখন বৃষ্টি দেখছি কেমন পড়ছে, জানলা দিকে বসে বসে বৃষ্টি দেখার আনন্দটা উপভোগ করছি। তো খুব সুন্দর লাগে দেখতে। আর উপর ছাড়া আমার একদম ভালো লাগে না শুতে, তো উপরে চলে এসেছি শুতে। তো তারপরই বিকালবেলায় বৃষ্টিটা কমে যাওয়ার পরে তো মা এখন মাথায় তেল দিয়ে দিচ্ছে আমাকে। তো মাথার চুলটা আঁচড়ে নেব। আর এভাবে কার কার মা মাথায় তেল দিয়ে দেয়, আঁচড়ে দেয় চুল, একটু বলো। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, পরে ভিডিও দেখা হবে।